দেখো বন্ধুরা, কড়াই তেল নিলাম, একটু বেশি করেই দিলাম তেল। একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জিরে দিয়ে দিলাম। এবারে জিরেটা নাড়াচাড়া করে একটু পেঁয়াজ দিলাম। এইবারে যে সবজিটা আমি দেব সেই সবজিটা ভালো করে সিদ্ধ করে নেওয়া। এইবারে এর মধ্যে আমি দেব, দেখো চিংড়ি দিয়েছি, চিংড়িটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার হলুদ আর লবণ দিয়ে দেব, একেবারে দেব সবজিতে যতটা লাগবে। হলুদ দিয়েছি, এবারে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো মশলা কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দেব ধনে আর লঙ্কার গুঁড়ো, যেটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে সেটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে যে পেঁপেটা আমরা সিদ্ধ, এটা পেঁপের ঘন্ট করব, পেঁপেটা আমরা সিদ্ধ করে নিয়েছি এবং পুরো সিদ্ধ হয়ে গেলে পেঁপেটা তার মধ্যেও একটা আলু টুকরো করে দিতে হবে এবং পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হবে। দেখো আমি কেমন করে কেটেছি। এইবারে ভালো করে পেঁপেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে থাকো। এই পেঁপেটা যখন কাটবে ডিপ করে সবুজ অংশটা ফেলে দিতে হবে, পেঁপের ছালটা, আর ভিতরে যে দানা দানা ভুসি ভুসি মতন থাকে ওইটা চামচ দিয়ে কুড়ে ভালো করে ফেলে দিতে হবে, ওর কোনো অংশ যেন না থাকে। একটু ডিপ করে ফেললে অসুবিধা নেই, ফেলে দেবে। দেখো আমার কষা হয়ে গেছে। এইবারে এর মধ্যে গরম জল দেব। এই রান্নাতে কোনো ঠান্ডা জল দেওয়া যায় না, ঠান্ডা জল দিলে এর গায়ে একটা আস্তরণ হয়, খেতে ভালো লাগে না, তরকারিটা অত টেস্টি লাগে না। ওই জন্য এতে সবসময় গরম জল দিতে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম ওটা ভালো করে ডিপ করে কুড়ে ফেলে দেবে, দিয়ে ছোট ছোট করে চৌকো করে কেটে দেবে, দিয়ে সিদ্ধ করবে। সিদ্ধ এদিকে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আলু দেবে, ওটাও সিদ্ধ হতে থাকবে। এদিকে আর একটা উনুনে মশলা রেডি করে নেবে। মশলা রেডি করে নিয়ে যখন সবজি দেওয়ার মতন হবে তখন ওই সবজিটা জল থেকে ঝারিয়ে নেবে, নিয়ে সঙ্গে সঙ্গে ওই তেলের উপরে দিয়ে দেবে। তাহলে আর ওই পেঁপের গায়ে কোনো আস্তরণ হবে না বা পেঁপের টেস্ট কোনো নষ্ট হবে না। ঝোল ফুটছে, হয়েও এসছে প্রায়। এখন একটু চিনি দিয়ে দিলাম, চিনি অবশ্যই দিতে হবে এই তরকারিতে। এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো তরকারিটা কি সুন্দর কালার এসছে। তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একবার ট্রাই করো অবশ্যই, দারুণ খেতে হয়। এইভাবে পেঁপে যদি তোমরা রান্না করে খাও দারুণ খেতে হয়। দেখো আমার রেসিপি কমপ্লিট। এইবারে দেখো পরিবেশনের জন্য দেখো রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু সিদ্ধ করে এই পেঁপেটা রান্না করবে, সিদ্ধ না করে করবে না, সিদ্ধ করে জল ফেলে দিয়ে করবে, এটা দারুণ খেতে হয়। একটু জিরে আর মরিচ ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে পেঁপে, অনেক সময় পেঁপেটা অনেকের গন্ধ লাগে, সেই গন্ধটা লাগবে না, দারুণ টেস্টি হয়। আর এই যে মশলার যে সেন্ট, দারুণ খেতে লাগে। একবার তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ দারুণ খেতে লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, পরিবেশনের জন্য রেডি করেছি। তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করে দিও। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।